নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ, তার সাথে বেগুন আছে। এই যে দেখো, এখানে আমি আজকে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে রয়েছে বেগুন, বেগুনও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর আমার এই রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। এখানে ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, কালো জিরে, রান্নার জন্য নুন হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে টক দই, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে রয়েছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর রাঁধুনি। আমি ইলিশ মাছ একটু রাঁধুনি ব্যবহার করি, আর রাঁধুনি সমস্ত দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। রাঁধুনি কিন্তু বেশি দেবে না, বেশি দিলে তেতো হয়ে যায়। অল্প দেবে, খুব সুন্দর গন্ধ বেরায় ইলিশ মাছ চিংড়ি মাছের রাঁধুনিটা, মানে খুব ভালো লাগে। আর রয়েছে একটু কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আজকে রান্না হবে। বেশি কিছু লাগে না এই মাছ রান্না করতে, এগুলো ছাড়াও রান্না হয়ে যায়। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে এভাবে করব, তোমরা সবাই দেখবে, স্কিপ করবে না। এই যে দেখো, আমি মাছটাকে ভেজে নিচ্ছি অল্প হালকা করে। আর ইলিশ মাছের জন্য কিন্তু সর্ষে তেল ব্যবহার করছি। হ্যাঁ, সর্ষে তেলই ইলিশ মাছটা ভালো লাগে, আমি সর্ষে তেল ব্যবহার করি। দেখো মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেব। এবার মাছকে তুলে এবার আমি বেগুনটা ভেজে নেব, আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে বেগুনটা আমি ভেজে নিলাম। এবার বেগুনটাকে তুলে নেব, আর তুলে নিয়ে তারপর আমি ফোড়ন দেব। হয়ে গেছে ভাজা। এখানে বেগুনের পরিবর্তে তোমরা অনেকে অনেক কিছু দিতে পারো। কেউ কুমড়ো চাইলে কুমড়ো দিতে পারো, কুমড়ো তো খুব ভালো লাগে। কেউ কাঁচকলা দেয়, যেমন যার ইচ্ছে। আমি আজকে বেগুনই দিয়েছি। এবার আমি ফোড়ন দিচ্ছি। হ্যাঁ, দুটো তেজপাতা দিলাম, একটু কালো জিরে দিলাম, একটু নেড়ে নিলাম। এবার আমার এই যে সর্ষে পোস্ত পাতাটা এটা আমি দিয়ে দিলাম। একটু হলুদ দিচ্ছি, একটু হলুদ দিলাম। একটু গোলমরিচ দিলাম। আর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, না দিলেও চলে। কাঁচা লঙ্কা বাটা বেশি দিলে, শুকনো লঙ্কা না দিলেও চলে। আর টক দই দিলাম, হ্যাঁ 2 চামচ, হ্যাঁ টক দই দিলাম। এই যে এটাকে কষিয়ে নিতে হবে। এটাই হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম, ভাজা বেগুনটা। মাছও দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু সাবধানে দিতে হয়, ইলিশ মাছ খুব নরম। মাছটাতে ডিম হয়ে গেছে আজকে, হ্যাঁ ডিম হয়ে গেছে। এই দিয়ে দিলাম 4 পিস মাছ দিলাম, কারণ আমরা তো বাড়িতে 2 জন আছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আর এবার একটু আমি গরম জল আছে করে রেখেছি, একটু গরম জল দিলাম। এটা তোমাদের সবার ইচ্ছে মতো, কেউ একটু গ্রেভি বেশি চাইলে বেশি দেবে, না হলে কম দেবে। এটা একটু ভাপে রাখবো।
রান্নাটা। এটা দেখো একটু হবে এটা রান্নাটা, এটা রান্নাটা হোক। এটা আমার মাছটা হয়ে এসছে, এবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা তেলে পছন্দ মতো, যার যেমন পছন্দ মতো দেবে। আমি হ্যাঁ একটু কমই দিলাম। এবার আমার রান্নাটা রেডি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা তো তোমরা পাবে না গন্ধটা, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমার রান্নাটাও রেডি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমি তো সব রকমভাবে বলে দিলাম যে কী কী দিতে পারো, কুমড়ো দিতে পারো, কাঁচকলা দিতে পারো, সবই। হ্যাঁ, বেগুন তো আমি বেগুন দিয়েছি। রান্নাটা খুবই সুস্বাদু হয়। আর আজকের মতো আমি বিদায় নেব, পরবর্তীতে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকবে বন্ধুরা, তোমাদের সাথে আমি আছি, থাকবো, তোমরা আমার সাথে থেকো।